This is Radio Barta. চাচা যান আপনার ধন্যবাদ। হয়েছে আর নাটক করতে হবে না। ধরো 2000 টাকা দিয়েছে বাবা, বাবা এর বেশি আর দেয় নাই। ধরো। সুমন, সে কিন্তু এই এলাকার উচ্চপদস্থ গেজেটেড ছিনতাইকারীর সাথে কিভাবে বিহেভ করতে হয় তুমি তাকে বুঝিয়ে দাও যে সে কিভাবে সম্মানের সহিত কথা বলতে হয়। উচ্চ পদস্থ গেজেটেড ছিনতাইকারী? ছিনতাইকারী আবার উচ্চ পদস্থ, তাই? সে কি আমাকে অসম্মানী করতে আছে? এই পদটাকে অসম্মানী করে দেখতেছে? হ্যাঁ। ওকে, তোর টাকাটা নিলাম। টিপস দিলে ভালোই তো না? 2000 টাকা দিছে অনেক বেশি, আবার কিসের টিপস? বলছিলাম কি, আমার তো একটা আর্ট আছে। বাবা, ছিনতাইকারী আবার আর্টও বোঝে? হ্যাঁ, কি মনে করছেন? ডিসপ্লেতে কি রাখছি? কাতকুত দেখছেন? অলওয়েজ হাসে, সে 24টা ঘন্টা হাসে। মৃত্যু সংবাদ শুনলেও সে হাসে। দেখছেন বারান্দা বাইর করে রাখছে। আর্ট ছাড়া আমরা কোথাও কি কোথাও যাই না, কোথাও যাই না, কোথাও গিয়া চিন্তাই করি না। তো এক্সকিউজ মি, আপনি কিন্তু আমার কর্মসংস্থানটাকে আপনি ডাউন করে দেখছেন। হ্যাঁ, টাকা যেহেতু নিব, আমি একটা ফর্মালিটিস করে নিব। হ্যাঁ, আমি খেটে তারপর আমি আর্ন করব। হ্যাঁ, আর আমি কি আমি টাউট আসলাম। হ্যাঁ, আসলাম ছিনতাই করে শখের বশত। দিস ইজ মাই হবি, ফ্যাশন। ঠিক আছে, শখের বসে যাই করো, এখন আর রাস্তায় কাউকে আটকাবে না। আর বাবা আসতেছে, বাবার সামনে পড়বা না, ঠিক আছে? এই ডাকো, রিক্সা মামাকে ডাকো। এক মিনিট। আর্টের অসম্মানী করা যাবে না। আর্ট কি বলে? হ্যাঁ, আর্ট কি বলে? কি বলে? আর্ট বলে যে আপনি এখানে থাকবেন, আমরা এখান থেকে দৌড়ে পালাবো, নাকি? হ্যাঁ, এই গোন স্মার্ট সিন্ডিকেটের বেশি কথা বলে না। আসলাম বা টাউট আসলাম এলাকার একজন গণ্যমান্য মাস্তান। তবে ছিনতাই তার শখ বা হবি। নিজের নামের সাথে টাউট বাটপার যাই লাগানো হোক, সে ছিনতাইকারী কথাটা মানতেই পারে না। এর অবশ্য কারণও আছে। টাউট আসলামের কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে, যাদের কারণে সাধারণত অচেনা কোনো পথিককে তার ছিনতাই করতে হয় না। ফিক্সড ক্লায়েন্টদের মধ্যে একজন ঋতু। হাজার সমস্যার এক সমস্যা হচ্ছে ঋতু পুলিশের মেয়ে। বাকি সমস্যা পরে বলছি। ছেলেটার নাম সিয়াম আরেক সমস্যা। আসলামের ফিক্সড ক্লায়েন্ট সিয়াম আসলামের সামনে এসেই পকেট থেকে টাকা পয়সা সব বের করতে শুরু করে। এই ধর, তোরে কয়দিন যাবত কইছি অ্যাকশনে যাওয়ার আগে তুই কোনো সময় আমাকে টাকা দিবি না। কয়দিন কইছি? ধর ভাই, আপনি তো টাকা নেবেনই, তো আগের থেকে বের করে দিলাম। এই এলাকার উচ্চ মর্যাদা সম্পন্ন গেজেটেড ছিনতাইকারীর আর্ট তুই বোঝস? তোরে কয়দিন যাবত আমি বলছি যে আমি এখানে বইয়ে পুরো প্রস্তুতি নেব। তুই আসবি, তোকে আমি অ্যাটাক করবো, তারপর তোর আমার সাথে একটা দশদস্তি হবে, জোর করে তারপর টাকাটা নেব, তারপর আমরা দৌড় দিব। তুই এগুলো বুঝোস না? তুই অ্যাকশন যাওয়ার আগে টাকা দিস কেন? তুই প্রতিবার তুই তো কালচার নষ্ট করে দিবি। তোর কাছে টাকা চাইছি আমি? না ভাই, আমি তাহলে পরে যাই নাকি? আমার একটা ডেটিং মিটিং আছে ভাই। ও কি ইগনোর করতে আছে আমাকে? ইগনোর করতেছে। আরে তোর ওই আমার ওই ছোট বোনের সাথে তোমার কি? ভাই আর তো আমার আমার ল্যাংটা ল্যাংটা কি ভাই? ল্যাংটা কি? ল্যাংটা কি? আমার ছোটবেলার বন্ধু ভাই, ছোটবেলার বন্ধু। সেটা তো তুমি আগে বলবা।
শোন, এরপর থেকে তুমি ওই অ্যাকশনে যখন যাবো ওইভাবে আমাদের স্টেপগুলো ফলো করে তারপর তুমি আমাদেরকে এই যে অর্থ প্রদান করবা, ঠিক আছে? এরপর থেকে যদি অ্যাকশন যাওয়ার আগেও বাইর করছে, ওরে খায় ফেলাইতে হবে। ভাই ভাই আমাকে খাবেন না ভাই, আমাকে খেলে আপনার বইন। এই! এটা এগ্রিকালচার অসামাজিক জীব, একটা আর্ট কেমন নষ্ট করে দিলে সে, একটা আর্ট কি নষ্ট করে দিলে সে। আরুষি আসলামের ছোট বোন। সমস্যা হলো শিয়াম ও আরুষি প্রেম করছে দীর্ঘদিন। আসলামের যে কোনো প্রস্তুতি নষ্ট করে দিতে পারে আরুষির বুদ্ধি। আরুষি বয়সে অনেক ছোট হলেও আসলাম খুবই মেনে চলে আরুষিকে। এই মুহূর্তে পিঠে পিঠ লাগিয়ে প্রেম আলাপ করছে শিয়াম ও আরুষি। আই, তুমি আমাদের কাপল ছবি ফেসবুকে দাও না কেন? দেখো না কিউট কাপলরা কত সুন্দর সুন্দর ছবি শেয়ার করে ফেসবুকে। আমি কিরাম করে দেবো কও? আমার তো স্মার্টফোন নেই। না মানে আমি বলছিলাম আমার তো স্মার্টফোন নাই। আচ্ছা, ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আমাদের কথা কিছু জিজ্ঞেস করেছে? কি বলেছে তুমি? আমি বলেছি আমরা তো ল্যাংটা। কি ছি ছি, এসব কি বলছো তুমি? মানে আমি বলেছি আমরা ল্যাংটা কালার ফ্রেন্ড। আচ্ছা, ভাইয়াকে তুমি টাকা দাওনি তো? আরে না, আমি তো তাকে পাত্তাই দিই না। মানে আমার কাছে টাকা চাওয়ার সাহস, মানে আমি দিতে চাইছি কিন্তু উনি নেইনি। তার মানে ও তোমারেও আবার ধরছে। আজকে আসুক, ওরে আমি একদম কাইটে ফেলবো, বুঝছো? এটা করো, দরকার আছে। অনেক টাকা নিছে আমার আমার জানো টাকা দিতে যা কষ্ট লাগে। আর তুমি চুপ থাকো। আসলাম, বস, খেয়ে নে। রাত তো অনেক হলো। সারাদিন তো অনেক উদ্ধার করেছিস আমার, এবার খেয়ে নে। খুব উদ্ধার করতেছে, কি জানি প্র্যাকটিস করতেছে আসলাম। জিজ্ঞেস করো, খুব নাকি আর? এই আব্বা, এই আপনার মেয়ে কিন্তু হ্যাঁ ইদানিং কিন্তু এই যে এই এগ্রিকালচার চাষাবাদ আছে না, সে কিন্তু ওইভাবে কথাবার্তা বলে। হ্যাঁ, সে কিন্তু একটা হাইব্রিড বেয়াদব। সে কি হবে তার আপন ভাইকে বলে আসলাম। একে আরশি, বড় ভাইরে কেউ নাম ধরে ডাকে, খুব খারাপ কথা। আচ্ছা আসলাম, তাই বুড়া বয়সে কি আর শুরু করলি বল শুনি। মানুষ কত ভালো ভালো জিনিস হওয়ার চেষ্টা করে, আর সে কি হওয়ার চেষ্টা করতেছে একবার জিজ্ঞেস করো। এই আমি তোর ক্ষতিটা করছি কাছে কত? হ্যাঁ, আমি তো সারাদিন তো কোনো ক্ষতি করি নাই। আব্বার কাছে কেমন লাগে? তুই সিয়ামের কাছ থেকে টাকা নিস নাই, তুই ওরে ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, মাস্তানি করিস? ডরে যে আমি কি করবো? ও অসহায় তো। তোর কি দরকার? হ্যাঁ, তোর কি দরকার? এ ও আমারে বলে তোরা নাকি ল্যাংটা। কি? কে ল্যাংটা? কারা ল্যাংটা? ওই তোরা এসব কি কস? আব্বা দেখছো কি পচা একটা কথা বললো আমার সাথে? আব্বা তুমি ওর বিচার করো না, আমি খাম না আজকে। বুঝছি, আজকে আর আসি পক্ষে নাই। অসভ্য! ই তোর পিটিয়ে তোর বাপের নাম ভুলে দিমু। তুই আমার চিনোস? আব্বা এক্সকিউজ মি, এই আপনার নাম দিয়ে আমি কি করব? আমি কি আপনাকে নাম ধরে কল করি? হ্যাঁ, আমি তোমাকে আপনাকে আব্বা জানি বলি। কিন্তু আব্বা আপনি এই এলাকার লোকজন কিন্তু আপনাকে কি বলে? আসলামের পিতা। আপনি সেটা ভুলবেন না প্লিজ। বেয়াদব, আমার মুখে মুখে কথা। ওই তুই এই মা মরা মেয়েটারে এত বড় বাজে কথা কইতে পারলি? আব্বা তুমি ওর বিচার করবা কি করবা না বলো? এ আব্বা, আপনি না ওরে কোথেকে জানি এই কুড়াই নিয়ে আসছিলেন? ওই ওই তোরে কুড়িয়ে নিয়ে আইছি।
তুই এরকম বেয়াদব ভাবে জানলে তোর জন্মের পরেই তোর কানে আজান দেওয়ানোর সময় আমি গলা টিপা মারতাম। আর আপনি তো প্রতিদিনই খাবারের সময় আজান দেন। এ আব্বা, তাই আপনি না বলছেন আমাকে ঘুরিয়ে আনছেন, আজানটা দিলেন কি হবে? আব্বা তুমি ওর বিচার করবা কিনা বলো। আসলাম, আসলাম, তুই ওরা সরি বল, তুই ওরা সরি বল। হারামজাদা, সারাদিন দুইজনে ঝগড়াঝাটি করতেই থাকে। এই তুই একটা পোলার জন্য আজকে যে পরিমাণ আমাকে খাবার খাওয়াইছস, এটা মনে রাখ, তুই মনে রাখিস। আই তুই যদি আর কোনোদিন সিয়ামের পিছনে লাগছস তোরে আমি এমন প্যাচের মধ্যে ফেলাম দেইস কিন্তু। এই বাক্কা সবসময় তুই আমার লোক এমন করবি না। এই যে মাসুল বানাইছি দেখোস না, এই মাসুল দিয়ে কিন্তু নিজে আত্মহত্যা করবো। করিস করিস, আমি বাচ্চা খা, আমারও খাইতে দে। ভাই ভাবলেন না পাতিব হয়েছি হয়ে লোক। এই সোসাইটির এইসব এই এগ্রিকালচারাল লোকজনের সাথে কথা বলতেই না আমার বাদে। হ্যাঁ, কি হয় ব্যাপারটা নষ্ট করে দিলে? কথা কথা তুই 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 কথা বল। এই স্যাংরা, তুই টাউট অফ চিনিস না? এই সামরা না আসলাম ভাই বহেন 1 মিনিট। ফাউল স্যাংরা কোথাকার, দেরি করিস চা বানাতে। লাইসেন্সটা বাতিল করে দিস তো। সমাজের একজন বিএসটিআই কর্তৃক অনুমোদিত এই মাস্তানের সাথে গিয়ে কথা বলতে হয় সেটাও বন্ধু জানা না। এগ্রিকালচার এই আমি তোমারে বলছি তুমি সবসময় তোমার এই ডিসপ্লে অন রাখবে না বলছিলাম। এ বিল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। ব্যবসা কেমন চলতেছে? জি স্যার ভালো। ওই স্যাররা চা দাও তাড়াতাড়ি। আরে আমাকে কেন, সবাইকে চালাও। স্যার ওই ছেলেটা দেখছেন কেমন ছোট ছোট বাপ নিচ্ছে, মনে হচ্ছে স্যার ক্রিমিনাল। ওই ছেলেটা আসলাম, হ্যাঁ স্যার আসলাম, শুনছি গ্রামে চিন্তাই করে স্যার ধরবো। জাহাঙ্গীর সাহেব, আরে এসব চায়ের পাতি মার্কা মাস্তান দিয়ে তো আমাদের চলবে না। এরা হচ্ছে বেড়াল বেড়াল। হুম, এই ছেলে এদিকে আসো। এই খোকা, তোমার নাম আসলাম না? জি বললেন জাহাঙ্গীর সাহেব, জি স্যার। এরা হচ্ছে বেড়াল বেড়াল। হ্যাঁ, আমি বেড়াল মেরে হাত ময়লা করি না, আমার দরকার বাঘ ভাল্লুক। এক্সকিউজ মি আঙ্কেল, আপনি কিন্তু আমাকে ক্যাট বলে ইনসাল্ট ফিল করাইতে পারেন না। আমি কিন্তু এই একজন এই ইন্টারন্যাশনাল সমাজের উচ্চপদস্থ গেজেটেড মাস্তান। তাই নাকি? তা এ পর্যন্ত কি কি করেছো? এখনো পর্যন্ত তো আমি তোমাকে হাজতেই ঢুকাতে পারলাম না। পাতি মাস্তান নয় তো কি? হ্যাঁ আঙ্কেল দেখেন, এই ইন্টারন্যাশনাল মানের যারা এই মাস্তান তাদেরকে কিন্তু আঙ্কেল এই কখনো টাচ করা যায় না। তারা এই যে একটা মুভি দেখছেন না, ওইখানে কি বলছিল যে ডন কো পাকার না মুশকিল নেহি মুমকিন নেহি, সেভাবে আপনি আমাকে আঙ্কেল কোন সময় পাকার করতে পারবেন না। ওরে বাপ রে, বুঝলেন জাহাঙ্গীর সাহেব, এখন ওর ম্যাচুরিটি আসেনি। জি স্যার। আর এরা হচ্ছে পাতি মাস্তান। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি আমাকে স্যার না বলে আঙ্কেল বললে কেন? ও মানে আঙ্কেল হয়েছে কি, ওই যে আপনার মেয়ে আছে না, না 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 মানে আঙ্কেল আপনার মেয়ের মাকে। ওই আন্টি বলতে বলি না, আমি আন্টি তো বলি। আন্টি ডাকো? হ্যাঁ, ঘরের খবরও রাখা শুরু করেছো। অবশ্য মেয়ে বড় হলে বাইরের লোকজন ঘরের খবর রাখে বই কি, তা বেশি ঘরের খবর রাখতে যেও না, তাহলে আমাকে আবার তোমার খবর রাখা শুরু করতে হবে।
আঙ্কেল ওই আমার আবার ইম্পর্টেন্ট মিটিং আছে তো, তাহলে কি আমি আজকে যাই আঙ্কেল? আসো। জি, এই ফলো মি। আসসালামু আলাইকুম আঙ্কেল। দাও। আচ্ছা, স্যারের মেয়ে ঋতুর দিকে নজর আছে আসলামের। আসলাম, ঋতু শুধু আমার, ওই দিকে চোখ দিস, তোমারে আমি আবার জেলে পড়বো। ঋতু আর আসলামের মধ্যে একটা সম্পর্ক আছে। বিষয়টা ভালোবাসা কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ দুজনের মধ্যেই আছে। ঋতুর ধারণা আসলাম এখনো মানসিকভাবে সেভাবে বেড়ে ওঠেনি। শিশুসুলভ আসলামকে সে বিশ্বাস করে, তবে সে এটাও জানে পুরুষ মানুষ ঘাতক হতে পারে। আসলামের কাছে ঋতু হচ্ছে আবদারের জায়গা। এই আবদার কেন সে করে সেটা তার জানা নেই, জানতেও চায় না। আসলাম জানে এই একটা মাত্র জায়গা যেখানে সে কখনোই বিমুখ হবে না। ঠিক এই মুহূর্তে আসলাম খুব বিরক্ত। আরুষি খুব লক্ষ্মী একটা মেয়ে, তোমাকে যাই বলুক ওগুলো শুধুই দুষ্টুমি। না 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 না, তুমি কিন্তু না জানি না শুনি না তুমি কোনো কথাবার্তা তুমি বলতে পারো না এখানে। ছোটবেলা থেকে আমাকে যে পরিমাণে বাস দিচ্ছে, তুমি যদি সে কথা দেখতে একবার, তাহলে তুমি আজকে এটা আমাকে তুমি বলতে পারত না। সে কি, সে একজন ভিলেন, অমরেশপুরি অমরেশপুরি। বাজে কথা রাখো তো, কথা শুনো। কালকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল, খুব নাকি গুন্ডা সাজার চেষ্টা করেছো। বাবা তো ওই গল্প করতে করতে হেসেই খুন। আচ্ছা, বড় গুন্ডা কখনো বলে আমি গুন্ডা? আমি তো একজন উচ্চপদস্থ গুন্ডা আর কি। যাই হোক, ঝামেলা হয়েছে কি জানো, তোমার এই ডেডিকে আমি আঙ্কেল বললে ভাসিয়ে গেছিলাম। ঝামেলাটা ওইখানে হয়েছে। আচ্ছা, এই ওই এই একটা একটা ওই কী জানি একটা আছে না, এসআই কী জানি নাম, হ্যাঁ ওই যে এই জাহাঙ্গীর, এটা এটা একটা পেইন। সে কিন্তু কি একটা পেইন। খুব কেয়ারিং, আর আমার খোঁজ খবর রাখে। যা সন্দেহ করছিলাম ঠিক তাই, নাও তো হইতে পারে, আবার হইতেও তো পারে, কিন্তু ওটা পুলিশের লগে লাগুন যাইব না। মাইয়া মানুষের লগে না, পুলিশের লগে ফাইট করা যাবে না। তোর জমলে ধুলো গায়, মুছবে বনিল জছনায়, তোকে রাখবো খুব যতনে এই মনে রাঙিনায়। তোর জমলে ধুলো গায়, মুছবে বনিল জছনায়, তোকে রাখবো খুব যতনে এই মনে রাঙিনায়। তুই বদলে দিয়ে যা ওরে ওরে, আমি অন্য কারো হাতে দিতে পারবো না। কিছু চাই না রে, বুকটা চিড়ে একটা বার তুই দেখ না রে, কতটা আছিস ভেতর জুড়ে। কাকুত, এই যে ওই বর্তমানে একটা গান বেরিয়েছে না, হ্যাঁ দিলবার, এটা কি তোমার ভাই ফোনে রেখেছো? প্লে করো। ফোন বাজতে আছে, এটা কার নাম্বারে? আননোন নাম্বার মনে হচ্ছে। আইনন। আসসালামু আলাইকুম, আসলাম স্পিকিং। আসলাম, তুমি যেখানে বসে আছো সেখানে আশেপাশে কোথাও একটা ম্যাচ বক্সের ভেতর আমার দুটো মাল আছে, ওগুলো যত্ন করে রেখো। কোথায় চালান করতে হবে পরে জানিয়ে দেব। এই মিয়া, কি 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 সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন আপনি? হ্যাঁ, এই আপনি আপনি কে? পরে সব জানতে পারবে। মালটা কি? বিচি দুটো। কি সব কথাবার্তা বলতে আছে? এই আপনার বিচি এই ম্যাচ বক্সের ভিতর কিভাবে ঢুকলো? হ্যাঁ, আর সেই বিচি দিয়া আমি কি করব?
হ্যালো 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 কি সব কথাবার্তা কয় এবারা এর বিসি বলেন আরে খালি মিস আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। দূর বেড়া বাবার রঙে এরকম হয়নি বাবা হয় তিনি কত কিছু বাড়িতেছে রে মামা পকেট ঢোকা মামা আচ্ছা ভাই কার বাবা? এই আচ্ছা ভাই কুতকুত এই বেই শোষণীয় মুহূর্তেও কি তোমার এরকম এই ডিসপ্লেটাকে অন রাখতে হবে? তাইলে তুমি ইয়াবার বাণিজ্য করতেছো তলে তলে? আরে বাহ, খুব পেন খাইলো দেখি টাউট। কিন্তু ম্যাচ বক্সটা কে রাখলো? আপনি? হ্যাঁ, মানে আপনি কে? খুব ভালো কাজ করছেন। টাউট আসলামের শিক্ষা হওয়া দরকার। আপনার কাছে কি কোনো তথ্য আছে? তথ্য থাকলে বলেন। আপনি কি পুলিশ? পুলিশ হইলে বলবো। হ্যাঁ বলেন। আরে ও তো মস্ত বড় খারাপ লোক, ওরে ধরেন, শিক্ষা দেন। ভাই আসলাম ভাই, আমাকে ধরতেছেন না কেন? পরে তো বলবেন আমি সব সাইডে সাইডে দিয়ে দিছি। ও তো এটাই করলো। হ্যাঁ এদিকে তুই সব কথা আরো শুনে করছে হ্যাঁ? তুই কি আমার জীবনটা তস করার প্ল্যান করছিস? এই ওর কানটা কাট। না ভাই প্লিজ, আমার কান কাটবেন না ভাই, কান কাটবেন না প্লিজ ভাই। কান কাটলি পরে আমি চশমার ডানটি কোথায় ছিলাম? এটা কি আপনার বাপ ধরে থাকবে নাকি? বাপ তুলি কথা বলছি শালা। কেন বাপলে কথা হইছে? হ্যাঁ এই যাই পাড়া এই একটা কথা বলি ভাই। ক ভাই আজকের ঘটনা আরো সে কেউ বললে পরে কোনো সমস্যা হবে না? এদিকে বাজান, তুই যা বাজান, তোর টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না। যা 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 যা। শোয়া যা। আজকে তোমার বাইরে না পুরাই বোকা চুমা। কি চুমা দাও। ভাইয়ের কথা কি বলতেছিল সেটা শেষ করো। আজকে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আমার কাছে টাকা নিতে পারিনি, আমি তারে এমন খুশি দিছি পুরাই। শোনো, আসলাম কাউরে খুশি দেয় না বটে, কিন্তু দিলে কারো উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। তুমি তারে খুশি দিছো। আর এ খুশি তো সে খুশি না বাবা,
এটা হলো বুদ্ধির ঘুষি, মানে বুঝো না, বুদ্ধি দিয়ে ঘুষিটা দিয়েছি। কিরকম? আমার তো স্মার্টফোন, মানে স্মার্টফোন নেই। আমি স্মার্টফোন কেনার জন্য টাকা নিয়ে বেরোইছি, সামনে দেখি ভাইয়া কী করবো, আখ বাড়ায় টাকা দিয়ে বসে, ভাই যা আছে সব নিয়ে যান। ভাই কি দেওয়া টাকা কে নেবে নাকি? তারপরে আরও বলেছি কি যে ভাইয়া এই যে ঘটনা, এটা যদি আজকে আমি আরো শুনে বলি তাহলে কোনো সমস্যা হবে না। তারপর তোমার করো ভাইয়া পুরাই তো সসম্মানে মনে করো একেবারে জামিন দিয়ে দিল, চলে আসলাম। হ্যাঁ আই, তোমারে তো আমি ভালো মনে করছিলাম, তুমি তো আমার ভাইয়ের থেকেও খারাপ। যাক, ভালোই করছো। ওরে আমি এমন কেচির মধ্যে ফালাইতেছি, ওর গুন্ডাগিরির স্বাদ মিটা যাবো। হ্যাঁ রাইট, ঠিক আছে চলো চলো তাহলে যাওয়া যাক। হ্যালো আসলাম, আমার জিনিসটা খুঁজে পাওনি? হালারে এ হালায় কম যেও না, পাইছি। এ হালায় আবার চালান করতে পাঠাইব না। না, আপনি আমাকে ভুল তথ্য দিয়েছেন, আমি কোনো কিছু খুঁজে পাইনি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি পারবে না বড় গুন্ডা হতে। আচ্ছা শোনো, তোমার খাটের নিচে একটা খেলনা রাখা আছে, ওটা তোমার কাছে যত্নে রেখো, তোমার কাজে আসবে। আরে ভাই, খেলনা খুলে আমি বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। অরিজিনাল এটা রাখছি কে? মা পয়সা কেন? আমি না, এই খেলনা তুই এখন এগুলা দিয়ে শুরু করছিস? আই বাবা, না না না। কি রে ডাকিস কেন? হ্যাঁ রে আসলাম, তুই বাজারে গেলে আমার মোবাইল নাম্বারে টাকা পাঠাইস। বাবা ও তো খেলনা নিয়ে খেলতে যাইতেছে, ওর কাছে কি সেই টাইম আছে নাকি? না, আরে দূর, ওর কি সেই বয়স আছে নাকি? যা যা তাড়াতাড়ি বাসায় ফিরবি, আর মোবাইলে টাকা পাঠাইতে কিন্তু ভুলিস না। যা টাকা পাঠিয়ে দে, যা। ওরা এই মালটা আসল নাকি নকল সেটাই বুঝতেছি না রে। তোর হালা না বুঝার কি আছে, দেখলে তো বুঝাবে আসল না নকল। বুঝবো কেমনে? আমি তো ভয়ে তাকাইতেই পারতেছি না। মালটা কই? আমার তো মামা বাসায়। কিছু মনে করিস না, আমার মনে হয় এটা আরশির কাজ। আর ও তোরে যেই পরিমাণ নাকানি চুবানি খাওয়ায়, তোর মনে নাই? ও তোর আলমারিতে আঙ্কেলের টাকা রেখা তোর একবার চোর বানায় দৌড়ানি খাওয়াইছিল। না না না, শোন, আমারও কিন্তু প্রথমে মনে হয়েছিল যে এটা কি অরি কাজ, কিন্তু তাইলে ওই লোকটা কেডা? যে ওই ফোন করে না আমারে, ওই কেডা? আমার এই জায়গা কি মনে হয় জানিস? আমার মনে হচ্ছে আমাকে বা আমাদিগকে কেউ বা কারা বড় জালে পেঁচানোর চিন্তা করতে আছে মামা। তাহলে শোন, ওই মেসের বক্স আর মালটা
কালী নদীতে ফেলাই দিই, চল। না না না, আমি আমি একা যাবো, আমি একা যাবো। তুই 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 ভাসবি, তুই থাক, আমি যাব, আমি গিয়া নদীতে ফেলাই দিয়ে আসবো। আমি থ্রোয়িং করবো। তাহলে আমার বাইকটা নিয়ে যা, তাড়াতাড়ি করতে পারবি। আর এখনই চল আমার সাথে, চিন্তা করার কিছু নেই। চল, এখনই চল। কিরে, তোরা না কইছি বাইক চালাবি না? আব্বা ওই এই সুমনের বাইক তো একটু ওই কাজে আনছিলাম। তাইলে তুই আরো সুরে নামাই দিয়ে আয়, আমি আর বাইর না হই। আর কাজ শেষ হইলে আরো সুরে নিয়ে বাসায় আসিস। না 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 না, আব্বা আমি পারবো না, আমি পারবো না। আই, কোনো কথা হবে না, চল। যা। চলেন চল। স্যার, স্যার আমি ডিউটিতে আছি স্যার। জি 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 স্যার, জি স্যার, জি স্যার। আপনি ওর সাথে আপনি কেন? আর বাকি করে কোথায় যাচ্ছেন? না মানে স্যার আপনারা থাকেন, স্যার। কথা বলি। হ্যালো, জি স্যার। এবার তোরে নাকানি চুবানি খামু, দাঁড়া। বইন, তোর একটা কথা কই, আমার লগে না পিস্তল আর একটাই ইয়াবা। কি? স্যার, হ্যাঁ বই না, তুই মাফ কর আমার, তুই যা কই আমি শুনবো। কিগুলো নিয়ে কই যাইতেছিলি তুই? তোর সব কম আমি, তুই কিছু কোনো কথা কইস না, একদম ভাইসে যাবো কিন্তু। খুব ভালো, এবার দেখ তোরে কেমনে জেলের ভাত খাওয়াই আমি। জি স্যার, আমি আরিফ জাহাঙ্গীর বলতেছি, ওই কেসের তদন্তে আছি স্যার। কইস না বই, ঠিক আছে, ওকে। কইস না, থাক। তো বলেন তো ঘটনা কি? আমি তো ক্লাসে যাচ্ছিলাম, এই গুন্ডাটা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আপনি চুপ থাকেন। হ্যাঁ বলেন। আর ওর কাছে না মাদক দ্রব্য আছে। স্যার চুপ থাকেন, এই সার্চ করো। দাঁড়ান দাঁড়ান, কথা শেষ হয়নি তো। ওর কাছে শুধু মাদক দ্রব্য না, ওর কাছে না বোমাও আছে। মাত্র ও আমাকে বলেছে ও সবার জন্য অনেক বিপজ্জনক, সেই জন্যই তো চুরি করা বাইক ব্যবহার করছে। স্যার সর স্যার, এই আপনি সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। স্যার সে মিথ্যা বলতে, স্যার আপনি চুপ থাকেন, চলেন থানা, চলেন চলেন থানা চলেন। এই আপনি আমাদের সাথে আসুন, চলেন। স্যার, স্যার আপনারা বলেছিলাম না এই আসলাম ছেলেটা ভালো না, ওই স্যার ক্রিমিনাল। আজকে কি করেছে শুনছেন? আপনি শুনলে ওরা আর কখনো জীবনে ছাড়বেন না। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আপনি আমাকে সবসময় এভাবে আমার পিছে লেগে থাকেন কেন? আরে বাবা, এই ছেলে তো এখন ম্যাচুরিটি হয়নি। কি করেছে শুনি? স্যার এই আসলাম এই মেয়েটাকে অপহরণ করছে, রাস্তা থেকে আটকে নিয়ে এসছে স্যার। এই মেয়ে বলেন আপনি। দে কি বাস দিবি, দে। আমি ক্লাসে যাচ্ছিলাম বাবার সাথে, বাবা একটু অসুস্থ, তাই ভাইয়ার সাথে করে পাঠিয়ে দিলেন। আর এই জাহাঙ্গীর সাহেব আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। জি স্যার, আমার বোন বারবার বলছিল যে পরীক্ষা, সে শোনে না স্যার। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, জি স্যার। আপনার কি হয়েছে? আপনি শুধু শুধু মানুষকে কেন হয়রানি করছেন? আর আসলাম আপনার কি করেছে? হ্যাঁ, ওর পিছনে আপনি কেন লেগেছেন? এই যে এই মেয়েটার ক্লাসটা আপনি মিস করালেন, এখন ও গেলে ক্লাস পাবে? স্যার আমার কথা বিশ্বাস করেন, এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। এই কি হয় আপনার? আর এখন তো ভাই বানাতে সময় লাগে না। ও তাই তো। এই মেয়ে, আসলে তোমার কি হয়? আমার ভাই হয়, সে আপন বড় ভাই। বাবাকে ফোন দিব? জাহাঙ্গীর সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে। কি জাহাঙ্গীর সাহেব, আপনার অভিযোগ তো টিকলো না। এখন তো আপনি বলবেন এই বাইকটা চুরি করা, বা এই বাইকের মধ্যে মাদক দ্রব্য আছে, বা এই বাইকটা একটা বোমা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো বলেছিলেন। অনেক হয়েছে। আসলাম, যাও তোমার বোনকে নিয়ে ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। তা না হলে এই জাহাঙ্গীর তোমাকে আরো নতুন নতুন আইডিয়া দিয়ে ফাঁসাবে। যাও। কিন্তু স্যার। হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আসি। স্যার আসি, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর স্যার, আসসালামু আলাইকুম।
এবার তুই যা, চলে আসছি আমি। বুঝলাম না তুই কি করলি, আমার তো মাথায় ছেড়ে দিছে। শোন, তোর মতো বলদে মাথায় এসব ঢুকবে না, এগুলো মেয়ে মানুষের বুদ্ধি। তুই এখন যা। কিন্তু তুই না কইলি যে ওই নাকানি চুবানি খাওয়াবি, বাস দিবি। ফাঁসাইলাম তো, তোর নাকানে চুবানি খাওয়াইলাম তো, আবার বাঁচাইলামও। তুই ওইটাই তো, বাঁচাইলি কেন? আমি জানি বাবা আমারে কুড়ায় পাইছে, কিন্তু তুই তো আমার ভাই, তোরে বাঁচাবো না? আসলাম, জাহাঙ্গীরে কিন্তু আমার সেই ভাল লাগছে। আমি তো চিন্তা করতেছি তার সাথে প্ল্যান করে তোরে আরো কিছু নাকানি চুবানি খাওয়াবো, কি বলিস? আচ্ছা তুই এখন যা, বাড়িতে যে আব্বারে বলিস যে আমাকে যেন সন্ধ্যাবেলায় নিয়ে যাইতে। হ্যাঁ, আমি যাই তাহলে। রাখো কাকা, রাখো। হ্যাঁ, নেমে দাঁড়াও না, বাসায় গিয়ে কিন্তু কি রাত্রে কি করতে হবে ফোন দেবো, তা না হলে কিন্তু আবারও একটু টেনশন ফিলিং হয়। ঠিক আছে কাকা, একটু ওনাকে প্লিজ। আসলাম, এগুলো কি নতুন নাটক? তুমি কি এখন হিরো সাজবা? আমি জানি না, আমি জানি না। এই ভাই, আরে সব থাক, তাড়াতাড়ি বাই কর, নাইলে কিন্তু সুন্দরী গায়ে হাত দিমু। বাবু না, পোলা ভালো লাগে নাই, আর আমি তো এইগুলো কোনদিন ফেস করি নাই ভাই। এই টাকা ব্যাপার, কার কাছে টাকা ভাই? আমি নাই তো, আমার কাছে নাই কিছু, এই খালি ভাই। আপনি এই তার সাথে কথা বলেন, সে আপনাদেরকে দেবে, আনে আমার কাছে নাই ভাই। সুন্দরী, এমন একটা ঘটনা ঘটলো
শালা জানতে পারলাম না, এটা কোনো কথা? এইটাই তো কথা, কিছু পারবা না তোমরা। তোমরা হচ্ছে পাতি মাস্তান, গায়ের শক্তি নাই, মনে জোর নাই, মাথার মধ্যে গিলুটা পর্যন্ত নাই। ছিনতাইকারী আক্রমণ করছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, দুর্ঘটনাও বলা যেতে পারে। আমি এটারে দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া অন্য কিছু বলতে রাজি না। তবে অল্পের উপর দিয়া গেছে, বিপদ আরো বড় হইতে পারত। মা ঋতু, তোমার কিছু হয় নাই তো? ব্যাগে মনে হয় অনেক কিছু ছিল, তাই না? না আঙ্কেল, আমি ঠিক আছি। আর ব্যাগে অল্প কিছু টাকা ছিল, শুধু ব্যাগটা নতুন ছিল। একেই বলে চোরের উপর বাটপাড়ি। প্রত্যেক দিন তোমরা রাস্তাঘাটে থাক না আরশি। হইছে, আমি যাই, নামাজ পড়ুম। ডাক্তার ওরে রেস্ট নিতে কইছে কয়দিন, সেইটা যাইব। ভাল লাগতেছে, ভাল লাগতেছে, ভাল লাগতেছে। হ্যান্ডটা ক্যাচ করো, ক্যাচ করো, ক্যাচ করো। ভাল লাগতেছে। তোমার এই হ্যান্ড ক্যাচের ভিতরে না এক ধরনের মলম আছে, মলম, ঠান্ডা লাগে। তবে এই যে তুমি ম্যাচিং করছো আমার সাথে, এই ম্যাচিং, এই ম্যাচিং কিন্তু এই ওই যে বিভিন্ন মুভিতে কিন্তু নায়ক নায়িকারা করে, ভাল লাগে, আমার খুব ভাল লাগে। এবার তুমি এই যে ম্যাচিং কুইটা যে ওই যে কি পড়ছো এগুলা, নইল পলিশ, ওমা গো, ওমা, ওই ঠান্ডা লাগতে আছে। হ্যাঁ, তুমি এত ভালোবাসো, সে কথা যদি আগে জানতাম, 3 বেলা মার খেতাম, 3 বেলা মার খেয়ে তোমার পাশে বসতাম। তবে আমি কি বুঝছি তুমি জানো? আমি বুঝছি আমার ওই যে গেজেটেড উচ্চপদস্থ যে পেশাটা আছে না, ছিনতাই, ছিনতাই, ওইটার মতো কিন্তু তোমার প্রেমের মাঝেও একটা আর্ট আছে। শান্তি ভাই, আমরা এই বাগানটাকে একটু ঘুরে দেখতে পারি? তাই ভালো লাগতে আছে, আশেপাশে কি লোকজন আছে? হ্যাঁ, তোমাকে তো রাস্তা হাঁটতে হচ্ছে, একটু হাঁটলো। চলো চলো, এন্ট্রি ক্যাচ করো, এন্ট্রি ক্যাচ করো। বুকটা চিড়ে একটা বার তুই দেখ না রে, কতটা আছিস ভেতর জুড়ে। হাতটা ছুঁয়ে একটা বার তুই বল না রে, কখনো যাবি না আমায় ছেড়ে। তুই বদলে দিয়ে যা আমার গল্পটা, আমি তোকে ছাড়া অন্য কিছু চাই না রে। বুকটা চিড়ে একটা বার তুই দেখ না রে, কতটা আছিস ভেতর জুড়ে। তুই নামলে বৃষ্টি হয়ে আমি মাখবো সারা গায়, আর কল্পনাতে নয় আমি সত্যি তোকেই চাই। তুই নামলে বৃষ্টি হয়ে আমি মাখবো সারা গায়, আর কল্পনাতে নয় আমি সত্যি তোকেই চাই। তুই বদলে দিয়ে যা আমার গল্পটা, আমি তোকে ছাড়া অন্য কিছু চাই না রে। বুকটা চিড়ে একটা বার তুই দেখ না রে, কতটা আছিস ভেতর জুড়ে। একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। একটা অ্যাক্সিডেন্টাল মুহূর্তে সে কিভাবে এগুলো করতে পারলো সে? বাদ দাও না, না, আমি আমার আর এই দুধ টুধ আর ভালো লাগে না। ঠিক আছে, রেখে দিচ্ছি। হ্যাঁ, নিজে নিয়ে খাও। না খাবো,
হ্যাঁ তুমি ফ্যানটা একটু ক্যাচ করলে আমি খাওয়ার বসা পাই। গরম গরম গরম। আমি খাইয়ে দিচ্ছি, ধরো। এই যে এই 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 কাকুত, এই তোমরা একটু এখান থেকে ঘুরে আসছো তো। প্রফেশনের মাঝে একটু আর্ট নিয়ে আইতে হবে দেখতে। হ্যালো আসলাম, তোমাকে একটা নতুন কাজ দেই। এই ভাই রাখেন তো আপনার কাজ। আপনি কে? কাল সকালে চায়ের দোকানে যখন যাবে তখনই তোমার কাছে তোমার কাজ পৌঁছে যাবে। এই ভাই আপনি আপনি শুনেন, আপনার কোনো কাজের ভিতর আমি নাই। আপনি কিন্তু আমাকে খুব বিপদে ফেলতেছেন। আমি কি আপনার চাকর নাকি? আদিত্য কি এই লোক কে? হ্যাঁ, এই লোকের কারণ তো আমি এর আগে বিপদে পড়া ধরছিলাম। হ্যাঁ, পুলিশের কাছে তো একটু ধরা খাইতাম, তাও আবার ওই জাহাঙ্গীরের কাছে। এই লোক তো আমার একটা বিপদেই ফেলবে। না না, আমার একটা ওটা সুরাহ করা উচিত। হ্যাঁ সুমন, সুমন হ্যালো। হ্যাঁ ভাই সুমন, এই লোক তো আমাকে আরেকবার ফোন করছে। খাও বাবা। জাহাঙ্গীর, তুমি তো আজকাল আমাদের বাসায় আসোই না, একদম ভুলে গেছো না? মাঝে মধ্যে আসলেই তো পারো। মেয়েটা আমার সারাদিন বাসায় একাই থাকে। কোথায় আমি একা থাকি? আর হ্যাঁ, আপনি আসেন না কেন? বসে আছেন কেন? কিছুই তো নিচ্ছেন না, নেন খান, বেশি করে খান। বাসায় কি খান না খান চোখের সামনেই খান। বিয়ে শাদির কথা কি কিছু ভাবলে বাবা? জি খালাম্মা, আসলে আমি তো এক পায়ে খাড়া। শাশুড়ি যেই তো পটাইছি, বাকি কাজ উনিই করবেন। ঋতুর বাবা, তুমি কিছু বলছো না কেন? একদিন আসতে বলো জাহাঙ্গীরের বাবা মাকে। কুমিল্লায় থাকেন না ওনারা? জি জি, অবশ্যই আসবেন তারা, সবাইকে নিয়ে আসবো। উঠি। তুমি খাও বাবা। নাও, বেশি করে খাও বাবা। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমার তো কোনো আগ্রহই দেখলাম না। তুমি বললা ছেলেটা ভালো, চেষ্টা করলে ক্যারিয়ার নিয়ে অনেক দূর যেতে পারবে, বলছো না? আমাদের লাইনে অনেক দূর যাওয়ার অর্থ বোঝো? তার চেয়ে তোমার মেয়ে কি চায় সেটা বোঝার চেষ্টা করো। মেয়ে তো সিদ্ধান্ত নিছে চিরকুমারী থেকে যাবে। আরে বাবা, ওই বয়সে আমরা ওরকম কত কিছুই বলেছি। মেয়ের কথা বাদ দাও। আমার মনে হয় জাহাঙ্গীরের বাবা মাকে একদিন ডাকা দরকার। আমার তো মনে হয় না এর চেয়ে ভালো ছেলে আমাদের আর দরকার আছে। তোমার দৃষ্টির সীমানা সীমিত হবে, এটাই স্বাভাবিক। পুরুষ মানুষের দৃষ্টি কত দূর সেটা তোমার চিন্তার বাইরে। সে যাই হোক, আগে তোমার মেয়ে কি চায় সেটা বোঝার চেষ্টা করো।
না, আর দেরি করা ঠিক হবে না। কাল যেহেতু একটা বিশেষ দিন, কালই ব্যাপারটা বলতে হবে। মা যেভাবে পেছনে লেগেছে, আর জাহাঙ্গীর ব্যাটাও কিভাবে কিভাবে মাকে পটিয়ে ফেলেছে, উফ, অসহ্য। আচ্ছা, আসলামের মনে আছে তো দেখা করার কথা? একটা ফোন করি। চা দাও। আরে ভাই আইছেন? কাইকে রাইতে একজন লোক এটা দিয়ে গেছে আপনি। পয়সা খুললেই বুঝবেন। এই ভাই গো। আসলাম, টাকাটা তোমার জন্য, তুমি ইচ্ছে মতো খরচ করতে পারো, শুধু আমার কথা মতো চলতে হবে। এমন অনেক টাকা তুমি পাবে। তুমি আর তো লাভেলে এত খারাপ। তুমি আর তোমার লোকরা মিলে আনন্দ ফুর্তি করতে পারো। জানো তো, টাকা থাকলে প্রেমের অভাব হয় না। আজ তুমি কোথাও যাবে না, টাকাগুলো নিয়ে বাসায় যাবে। দোস্ত, এতগুলো টাকা, বিষয়টা খুশি হবো না বেজার হবো বুঝতে পারতেছি না ঠিক। বিষয়টা ব্যাপার আছে। চশমাটা পর। বিলাল ভাই, আসলাম কো? আসলাম ভাই তাই মাত্র গেল। কই গেছে? আরে কাল রাইতে হেরে জানি কে কোন কামে দিছে, হে কামে গেছে। হ্যালো আরুষি, শোনো, তুমি কি আর কোনো লোক পাঠাইছিলা? সে আগে চলে গেল কেমনে? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। টুকু স্যার, স্যার ওই এটা ধরেন স্যার। কি এটা? স্যার এটা ব্রিফকেস। আর স্যার এটা পুরোটাই স্যার টাকা। কি বল? স্যার ওই কয়দিন যাব স্যার কোন হালায় জেনে আমার ফোন দেয় স্যার, আর খালি স্যার কামের কথা কয়। আর স্যার কয় পুরো টাকাটা খরচ করতে। আমার মনে হয় কি স্যার, আমার পিছে স্যার কোনো বড় চক্রান্তকারী লাগছে, আমাদের স্যার জালে ফালাইতে চায়। স্যার আপনি একটু তদন্ত করে দেখেন। এই আপনার কাজ পর্যন্ত আসতাম না, কিন্তু ওই জাহাঙ্গীর স্যার খালি আমার উল্টা পাল্টা বুঝে, পরে আবার আমারে চোর কইয়া ফাঁসাই দিব স্যার। স্যার আপনি এটা স্যার না। এতগুলো টাকা তুমি আমার কাছে নিয়ে আসলে কেন? তোমার অভাব নেই? অভাব নাই স্যার, নাকি? অভাব নাই, তবে স্যার প্রয়োজন আছে। স্যার ভাই, অভাব আর প্রয়োজন তো একটা নাকি? আমরা খাই দাই ঘুরি ফিরি নাকি? রাইতে স্যার নিজের ছাদে ঘুমাই, এই আর কি। আর কয়টা ওই ফিক্সড ক্লায়েন্ট আছে, চলে যায় নাকি? তবে স্যার এটা কিন্তু স্যার বড় মক্কেল, আপনার কাজে দিবে স্যার। কাতল মাছ
খুব দামি কথা বলেছ। অভাব আর প্রয়োজন এক কথা না। কি করো তুমি? তোমার ফিক্সড ক্লায়েন্ট কারা? স্যার একটু পাট নিছি পাট। স্যার তাহলে আজকের মতো ওরা হয় আসি নাকি স্যার? একটা মিটিং আছে তো, সরি উল্টা পড়ছিল। আসসালামু আলাইকুম স্যার। সবই না হয় বুঝলাম, কিন্তু ফোনটা করলো কে? দিলবার 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 দিলবার। এই হ্যান্ড ক্যাচ করে ফেলছে, দেখো হ্যান্ড ক্যাচ করে ফেলছে, দেখছো তোমার ওই ডিজিটাল ভাবে কিন্তু হ্যান্ড ক্যাচ করে ফেলছে। দেরি কেন? এই শোনো, আজ সমাজের উচ্চপদস্থ গেজেটেড সম্মানিত ওই ছিনতাইকারী কিন্তু কি টেনশন মুক্ত, বালা মুক্ত। আজ কোনো বিপদ নাই। আজকে কুতকুত তুমি আনলিমিটেড হাসবা, তোমার ডিসপ্লে বের করে রাখবা, কেউ তোমাকে বাধা দেবে না। কি প্রশ্ন করছিলা, কোথায় গেছিলাম, তাই না? তোমার ওই যে পিতা আছে না, পিতা, তাকে অ্যাডভান্স করে আসছি, যৌতুকের অ্যাডভান্স। বাজে কথা বন্ধ করো। শুভ জন্মদিন। কার জন্মদিন? তোমার। তাড়াতাড়ি নাও, পিঁপড়ে আসতেছে হাতে। থ্যাংক ইউ সো মাচ। জন্মদিন ভুলে গেছিলাম, মনে করাবি রে। থ্যাংক ইউ। কাতকুত, তুমি কি বুঝতেছো না যে এখানে একটা এই প্রাইভেট মোমেন্ট চলতে আছে? তুমি এই ফুলটা ক্যাচ করো। ওকে, এবার তুমি এই সুমনকে নিয়ে ওই ওদিকে চলে যাও, ঠিক আছে? যাও। চলে। তুমি জন্মদিন মনে রাখছো, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু এই পাঁচটায় ভাইয়া শুভ জন্মদিন। হ্যাপি পয়দা দিবস। ওকে, প্ল্যানিং, হ্যাঁ, টুগেদার প্ল্যানিং। তোরে আনতে পাঠাইলাম সিয়াম রে, তুই আগে চলে গেলি কেন? আর কাল রাতেই না তোর কে কইলো যে চায়ের দোকানে গেলে কাজের কথা বলবে? হ্যাঁ, ওই এই তুমি কিভাবে জানলা? তার মানে সুমন ঠিকই কথা কইছিল? হ্যাঁ না না, মানে হ্যাঁ, আমার স্যারকে দিয়েই কাজটা করাইছি। স্যার আবৃত্তি করে তো, তার গলা খুব ভারী। হ্যাঁ, কিন্তু ব্রিফকেস দিল কেন? দেখ, আমি এসব ব্রিফকেস টিপকেসের খবর জানি না। আমি তো শুধু তোকে দৌড়ের উপরে রাখার জন্য 2 দিন ফোন করাইছি। একবার ম্যাচ বক্সের ভিতর কিছু আছে বইলা, একবার খাটের তলায় কিছু আছে বইলা। যদি তুই ফোনগুলো যদি তুই করাস, তাহলে ম্যাচ বক্স, তারপরে ওই যে তারপরে যে পিস্তল, সব তুই রাখছস? আরে না, আমি তো তোকে এগুলো ভয় দেখানোর জন্য বলাইছি। আর এইসব আমি কোথায় পাবো? তখন ভয় না পাইলেও এখন কিন্তু ঠিকই পাইতেছি। ওই যে তোরে আর আমার ওই দিন যে জাহাঙ্গীর স্যার ধরলো না, হ্যাঁ, ওই সময় তো আমার সাথে তো আসলেই ইয়াবার পিস্তল ছিল। আমি তো বুঝি নাই, কি করছস? আমি তো নদীতে ফেলা দিচ্ছি। কি? কেমনে? কেউ দেখে নাই? কেউ দেখতে পারে না। এমন জায়গায় থ্রোয়িং করছি, পুলিশ কেন, পুলিশের বাবা কোনোদিন খুঁজে পাবে না। পুলিশের বাপ না দেখলেও পুলিশের হাতে ঠিকই চলে আসে। এটা না সেই পলিথিন, তাই না আসলাম? অবৈধ অস্ত্র মাদক রাখার অপরাধে তোমাকে এখন গ্রেপ্তার করব না। এসব কি বলছে? এসব কি সত্যি? আশা করি তোমার পরিচয় করে দেওয়ার আর কিছু নেই। তুমি ফেলছিলে পানিতে, কিন্তু আমাদের একজন ইনফরমার দেখে বলছে সেটা। কয়দিন খোঁজাখুঁজির পরে এটা উদ্ধার হয়েছে আজকে। কিন্তু জিনিসগুলো তো আমার না। তুই বিশ্বাস কর ভাই, আমি তো শুধু তোকে ফোন করেছিলাম খোঁজাখুঁজি আর প্যারেশানিতে রাখতে বইলা, কিন্তু আমি এসব রাখি নাই। হ্যাঁ, তাহলে রাখলো কেনা? আমি। বাবা, হ্যাঁ,
আমি জানতাম আমার মেয়ে দিন দিন আসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাবা হিসেবে একটা সৎ পাত্রের কাছে মেয়েকে তুলে দেওয়া আমার দায়িত্ব ছিল। আমার প্রয়োজন একটা ভালো মানুষ। আমি দোকানদার বিল্লার সহযোগিতায় আসলামের পরীক্ষা নেই, কিন্তু সেটা কাকতালীয়ভাবে আরশির ফোন কলগুলোর সাথে মিলে যায়। আমি প্রথমে মাদক দ্রব্য আসলামের আড্ডায় রেখে দিয়েছিলাম। যখন দেখলাম এই বিষয়ে ওদের কোনো আগ্রহ নেই, তখন বুঝলাম ওরা আসলে আসক্ত নয়। তারপর অস্ত্র, আমি আসলামের বালিশের নিচে অস্ত্র রেখে দিয়েছি। পুরুষ মানুষের কাছে একটা অস্ত্র গেলে পুরুষ মানুষ কিরকম হয় সেটা আমার জানা আছে, কিন্তু আসলাম সেটাও পানিতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর টাকা টাকা মানুষকে কি করে দেয় সেটা আমরা সবাই জানি। টাকার অভাব আর উত্তাপে একটা মানুষ কিভাবে পরিবর্তন হয় সেটা আমি জানি। কিন্তু টাকার অভাব তোমার নেই, কিন্তু প্রয়োজন আছে। প্রয়োজন থাকা সত্ত্বেও সেই টাকা তুমি ফেরত দিয়ে দিয়েছ। আমার মেয়েকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য তুমি আহত হয়েছ। এর চেয়ে বাবার কাছে আর কি পরীক্ষা থাকতে পারে? আচ্ছা জাহাঙ্গীর সাহেব, আমার মেয়েকে যারা আক্রমণ করেছিল তাদেরকে আপনি ধরতে পেরেছেন? পারেননি। আসলে আমাদের ক্ষমতা পেশায় আর পোশাকে। আমাদেরও সন্তান আছে, বউ আছে, কিন্তু সবসময় আমরাও তাদের রক্ষা করতে পারি না। কোনো এক সময় যেন আমরা অসহায় হয়ে যাই। আসলে সর্বময় শক্তির অধিকারী আমরা নই, আমরা সেবক। আমার মেয়েকে যারা আক্রমণ করেছিল তারা আসলে সত্যিকারের সন্ত্রাসী। জাহাঙ্গীর সাহেব। জি স্যার। আপনারা যান। আঙ্কেল স্যার, এই তাও তো আমার তো কোনো দোষ নাই। হ্যাঁ, আমি তো তাহলে মুক্ত নাকি? না, তুমি আমাকে না জানিয়ে আমার মেয়ের মন চিন্তাই করেছো, সেটার কি হবে? তাইলে আমি ওনার হ্যান্ড ক্যাশ করে বাসায় নিয়ে যাই। বিয়ের আগেই? বাবা, বিয়ের আগে আর কোনো অঘটনের দরকার আছে নাকি? না রে, একদম দরকার নেই। আজকেই তোদের বিয়ে হবে, আর এটাই শেষ দৃশ্য, তারপরে বিয়ে। আসসালামু আলাইকুম।